শিল্পী কিচেন ব্লগ লাইক করুন, সাবস্ক্রাইব করুন। এখন আলু পোস্ত বানাবো। কড়াইতে এখন তেল দিয়ে দেবো। কড়াইতে তেল দিয়ে দিচ্ছি। এখন জিরা ফোড়ন দিচ্ছি, একটু কালো জিরা ফোড়ন দিচ্ছি। এখন আলুটা দিয়ে দিচ্ছি। তিন তরকারি হয়ে গেছে। এখন পোস্ত বানাচ্ছি, পরে বেগুনের বড়া হবে। সে 2-2:30টার সময় আসবে কর্তা, তখন আমি বেগুনের বড়া বানাবো। এখন তরকারিগুলো হয়ে গেছে, 3টে হয়ে গেছে, একটা 4টে। পোস্তটা কীভাবে করছি দেখুন। এই আলুটাকে এখন লাল লাল করে একটু ভেজে নেব, তারপরে নুন হলুদ দেবো, তারপরে পোস্ত দেবো, তারপর জল দিয়ে দেবো। দারুণ লাগে খেতে। আমার রান্না দেখতেও যত ভালো হবে, খেতেও ততটা ভালো হতে হবে, নাহলে আমার বর খায় না, একদম খাবে না। টেস্টি তরকারি ওনার চাই। তা আমার দুটোকেই ব্যালেন্স করে চলতে হয়। যেমন টেস্টি হবে, ওই আলতু ফালতু দেখিয়ে দিলে আমার চলে না। আমার টেস্টিও বানাতে হবে, তাহলে কি আমার বরটা খায়। নাহলে বলবে তরকারিটা ভালো হয়নি, আমি খাবো না। তা আমাকে সেই ধ্যানটা রাখতে হয় সব সময়। এখন পোস্ত দিয়ে কাঁচা লঙ্কা আর সাদা সর্ষে বেটে বাটবো, কিন্তু পোস্তর পরিমাণটা বেশি আছে। বললাম না যে লাল লাল করে আলুটা ভাজবো, সত্যি লাল লাল করে ভাজাটা হয়ে গেছে। নুনটা দিয়ে দিলাম। এবার হলুদটা দেবো, পরিমাণ মতন হলুদটা। একটু সাদা সাদা একটু হলে ভালো হয়। তাই দেখছি কীভাবে হয় তরকারিটা। লাল লাল ভাজা হয়ে গেছে, পোস্ত বাটা হয়ে গেছে, দেবো। পোস্তটা দিয়ে দিচ্ছি। একটু সাদা সর্ষে আছে। একটু জল দিয়ে দিচ্ছি। লঙ্কা দিয়ে দিলাম। পোস্তটা হয়ে গেছে, তুলে দেবো। তুলে দিচ্ছি, হয়ে গেছে। পোস্ত হয়ে গেছে,